রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা তোমরা কাঠ আনো। সাহাবীরা কাঠ আনলেন। রাসূলুল্লাহ বললেন, এই কাঠগুলি আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কাঠগুলি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হলো। এবার রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা কাঠ আনতে বললাম, তোমরা কাঠ এনেছো, এরপরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য বললাম, তোমরা জ্বালিয়ে দিলে। তোমরা তো কেউ প্রশ্ন করলে না, ইয়া রাসূলুল্লাহ এই কাজটা আপনি কেন বললেন? রাসূলুল্লাহ যখন সাহাবীদের কাছে প্রশ্ন করলেন যে তোমরা তো কিছু বললে না, কাঠ আনতে বললাম তোমরা কাঠ আনলে, জ্বালিয়ে দেওয়ার জন্য বললাম জ্বালিয়ে দিলে, প্রশ্ন তো করলে না যে হুজুর এটা কেন করব? তখন সাহাবীরা বললেন, হুজুর আপনি যা বলবেন আমরা তাই শুনবো, আমাদের কোনো প্রশ্ন দরকার নেই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা শোনো, বিশাল বড় কাঠের স্তূপ অল্প একটু আগুন দিয়ে জ্বালিয়ে দিলে আর সব কাঠগুলি জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ হয়ে গেল। ঠিক তেমনি ভাবে শোনো, যদি কোনো ব্যক্তির অন্তরের ভিতরে বিন্দু মাত্র হিংসা অহংকার থাকে বলেন ওই ব্যক্তির পাহাড় পরিমাণ নিয়ে কেমন যদি থাকে, তাহলে শোনো তার অন্তরের ভিতরে বিন্দু মাত্র হিংসা অহংকার থাকার কারণে এই হিংসা অহংকারের আগুনে তার সকল প্রকার নেকামল গুলি জ্বালিয়ে পুড়িয়ে সব ধ্বংস করে দেবে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ হিংসার আগুনে সব নেকামল গুলি ধ্বংস হয়ে যায়, এটা বোঝানোর জন্য রাসূলুল্লাহ ডাইরেক্ট সাহাবীদেরকে বললেন, একটা উদাহরণ দিলেন, তোমরা কাঠ আনো, এই কাঠগুলি আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কাঠগুলি যখন জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে গেল, তখন রাসূলুল্লাহ বললেন, তোমরা যতই নেকামল করো না কেন, হজ করো, যাকাত দাও, দান সদকা করো, যাই করো না কেন, তোমাদের কারোর অন্তরের ভিতরে যদি বিন্দু মাত্র হিংসা অহংকার থাকে, কারোর উন্নতি যদি তোমরা সহ্য করতে না পারো, অন্যের পিছনে যদি তোমরা লেগে থাকো, যদি কারোর ক্ষতি করার জন্য চেষ্টায় তোমরা লিপ্ত থাকো, আর সৎ কথা সৎ উপদেশ যদি তোমরা মেনে চলতে না চাও, এই হিংসা অহংকার থাকার কারণে তোমার অন্তরের ভিতরে হিংসা অহংকার লালিত পালিত হওয়ার কারণে তোমার যে নামাজ রোজা হজ যাকাত এই যে নেকামল গুলি হচ্ছে সব কিন্তু এই আগুনে ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। তোমার আমল নামায় তুমি কোনো নেকি পাবে না, শুধু গুনাহ। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ কত সুন্দর ভাবে বুঝায় দেন। এই হিংসা অহংকার তো আমাদের মধ্যে বিন্দু মাত্র নেই, কি আছে না? হিংসা অহংকার এত বড় খারাপ জিনিস। হিংসা অহংকার যার ভিতরে থাকে, এই ব্যক্তি কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিয়ামতের ময়দানে হিংসুক অহংকারীরা যখন উঠবে, প্রথম নম্বরে তারা তাদের আমলনামায় দেখতে পাবে কোনো নেকি নাই, শুধু গুনাহ আর গুনাহ। তখন ফেরেশতাদের কাছে প্রশ্ন করবে, হে ফেরেশতারা, আমরা তো নামাজ পড়েছিলাম, আমরা তো রোজা রেখেছিলাম, আমরা নেক আমল করেছিলাম, আমাদের সেই নেক আমলগুলি কোথায় গেল? তখন ফেরেশতারা বলবে, তোমরা পৃথিবীতে হিংসা অহংকার করেছিলে, যার কারণে তোমাদের সকল প্রকার নেক আমলগুলি হিংসা অহংকারের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সব ধ্বংস করে দিয়েছে। ছোট্ট ছোট্ট বদামল গুলো, ছোট্ট ছোট্ট গুনার কাজগুলো তারা তাদের আমলনামায় দেখতে পাবে। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযা
লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিংসুক অহংকারীরা, এই গুনাহগার ব্যক্তিরা কিয়ামতের ময়দানে যখন উঠবে, ওদিয়াল কিতাব, আমি আল্লাহ তাআলা তাদেরকে একটা আমলনামা দিয়ে দেব। এই আমলনামার দিকে ওরা তাকিয়ে দেখবে, ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। ওরা এই আমলনামা দেখে ওরা দেখবে এই আমলনামার ভিতরে ছোট্ট একটা গুনার কাজ পৃথিবীতে করেছিল, এই গুনার কাজ ওই আমলনামার ভিতরে আল্লাহ তাআলা উঠায় দিয়েছে। ছোট্ট একটা গুনার কাজ করেছিল, অল্প একটু অহংকার হিংসা করেছিল, তাও ওই আমলনামার ভিতরে উঠানো রয়েছে। তখন এই অহংকারীরা, হিংসুকেরা বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মা লিহাযাল কিতাব, এটা কোন ধরনের কিতাব, এটা কোন ধরনের আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট্ট একটা বদ আমলে দেখি আমার আল্লাহ তাআলা বাদ দেন নাই, সব দেখি এর ভিতরে উঠানো রয়েছে। ভাইরা আমার, চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে যে আমাদের ছোট্ট ছোট্ট বদামলগুলি আল্লাহ তাআলা উঠায় দিয়েছে। আমরা মনে করেছিলাম ছোট্ট ছোট্ট বদামলগুলি আল্লাহ মনে হয় জানেন না, এইগুলির ব্যাপারে আমাদের কাছে কোনো কৈফিয়ত, কোনো প্রশ্ন আল্লাহ তাআলা নেবেন না। নাউজুবিল্লাহ বলেন। ধারণা করেন এতে কি হবে, অল্প একটু কিরাম বোট খেলে আসি, এতে কি হবে, একটা সিগারেট কোনো টান দিয়ে কি হবে, আছে না? সিগারেট যারা খায়, বিড়ি যারা খায়, ওরা মনে করে কি যে এগুলো কিছুই না, এ বৈধ আছে। নাউজুবিল্লাহ বলবেন না? সিগারেট বিড়ি খাওয়া এটা তো ফরজ, কি বলেন, ফরজ কাজ না? তা এটা কি? এটা হলো কবিরা গুনাহ। এটা কি হবে? এক হলো আপনি নেশা করছেন, এক হলো আপনি কি করছেন, নেশা করছেন। নেশা করা ইসলামে জায়েজ না না জায়েজ, ফরজ না নফল, ফরজও না নফলও না, এটা হলো একটা গুনার কাজ। কথা কি বুঝতে পেরেছেন? কোন ব্যক্তি যদি এই দুর্গন্ধ মুখে, এই যে সিগারেট, এই যে বিড়ির যে একটা দুর্গন্ধ, এই দুর্গন্ধ নিয়ে যদি মসজিদে প্রবেশ করে, তাহলে ফেরেশতা পর্যন্ত তার কাছে যেতে চায় না। ফেরেশতা কি? ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ ওর কাছে আমাকে যাওয়ার দরকার নেই, ওরে জান্নাত দিয়ে দিবা, আমরা থাকবো তার 100 গাছ দূরে। নাউজুবিল্লাহ বলে। ফেরেশতারা কি এই কথা বলবেন? আল্লাহ ওর কাছে তো জাতি যাচ্ছি না, তা ও কি পড়ছে না পড়ছে কি রে বুঝবো, নেই কেবল আমরা কি রে লাগবো, ওর কাছেই তো আমরা জাতি পারি না। তাহলে সিগারেট খাওয়া তো খুব ভালো কাজ। নাউজুবিল্লাহ বলবেন না? 40 দিন পর্যন্ত ফেরেশতারা আপনার কাছে আসতে পারবে না। তাহলে অবস্থাটা কি? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, যারা সিগারেট বিড়ি খায়, এই যে নেশা করে, এদের কাছে তো ফেরেশতা আসতে পারে না। নামাজ কি এরকম? নাউজুবিল্লাহ বলবেন না? যখন আপনি সিজদায় যান, তখন আল্লাহর কুদরতি কদমে আপনার সিজদাটা পড়ে আপনি যখন বলেন সুবহান রাব্বিয়াল আলা, আপনার এই ডাকে আল্লাহ তাআলা কি করেন? জবাব দেন। তাহলে আল্লাহর কুদরতি কদমে আপনি একটু ওই বিড়ির গন্ধ দোয়াটা একটু দিয়ে দিলেন। নাউজুবিল্লাহ। আমরা যে সিজদায় যাই, সিজদায় যাওয়ার পরে আল্লাহর যে কুদরতি কদমে একেবারে আমরা সিজদা দিই, কোনো সন্দেহ আছে নাই কারণ? আল্লাহর একেবারে পায়ের পরে আমরা সিজদা দিই। হয়তো কেউ প্রশ্ন করবেন যে এ তো আমরা দেখতে পারি, আপনি তো দেখতে পারবেন না। পারবেন? এই চর্ম চক্ষে আল্লাহকে দেখা যাবে। আল্লাহ তাআলা বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। সূরা নামের ভিতরে আল্লাহ বলেন, লা তুদরিকুহুল আবসার, আমি আল্লাহ রাব্বুল আলামিন
এমন কোন চোখ সৃষ্টি করি নাই যে চোখে আমি আল্লাহ তাআলাকে সরাসরি দেখতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লা তুদরিকুহুল আবসার, কোন চোখই আমি আল্লাহকে সরাসরি দেখতে পারবে না। ওই যে মুসা আলাইহিস সালাম, আমরা জানি মুসা আলাইহিস সালাম আল্লাহকে কি বলেছিলেন, আল্লাহ তোমার একটু দেখো তুর পর্বতের উপরে। আল্লাহ বললেন যে মুসা আমারে তো তুমি দেখতে পারবা না, এটা সম্ভব না। আল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন না, তোমারে আমি দেখেই ছাড়বো। তুমি আমারে তুর পর্বতে কেন ডাইকে আনিছো? তুমি আমারে দেখা দিবা না, তা আনিছো কেন? সুবহানাল্লাহ বলে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে এত সুন্দরভাবে কথা বলতে, একবার বন্ধু শুনবো আচরণ। এই পৃথিবীতে যত নবী রাসূল আসছে, সব নবী রাসূলদের চাইতে বেশি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন মুসা আলাইহিস সালাম। কোন নবী? মুসা আলাইহিস সালাম। এই পাওয়ার, এই ক্ষমতা, এই সুযোগ আল্লাহ মুসা নবীরে দিয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে যখন এইভাবে দাবি করলেন, আল্লাহ বললেন মুসা আমারে তো তুমি দেখতে পারবা না, বলে লাভ নেই। মুসা আলাইহিস সালাম বললেন না, দেখা দিয়াই লাগবে। আমারে তোমার কি দেখা দিয়াই লাগবে, যদি দেখা না দাও তুর পর্বতেতে আমি আর কোনোদিন আমার বাড়ি যাব না। তখন আল্লাহ তাআলা বললেন আচ্ছা ঠিক আছে, যদি দেখতে চাও তাহলে আমি একটা কাজ করি। আল্লাহ তাআলা ৭০,০০০ পর্দা থেকে একটা পর্দা, কয়টা পর্দা? ৭০,০০০ পর্দা থেকে একটা পর্দা একটু উঠায় দিলেন, সরায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ৭০,০০০ পর্দা থেকে একটা পর্দা বিন্দু মাত্র সরিয়ে দিলেন, সম্পূর্ণ পর্দা আল্লাহ সরালেন না। বিন্দু মাত্র পর্দা সরানোর সাথে সাথে তুর পর্বত জ্বলে পড়ে ধ্বংস হয়ে গেল। জ্বলে পড়ে কি হলো? মুসা আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, যা মুসার হুশ করাও, দেখি এখন কি বলে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সজাগ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে পায়ে পড়ে গেলেন আর বললেন আয় আল্লাহ তাআলা তোমার চেহারা কি এরকম? সুবহানাল্লাহ। নূরের যে ঝলক, এই ঝলক তো সহ্য করতে পারেন বেহুশ, পাহাড় পর্বত পুড়ে তামা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ এরকম কি তোমার চেহারা? তখন আল্লাহ তাআলা বললেন হে মুসা, এটা তো আমার চেহারা না, ৭০,০০০ পর্দা থেকে একটা পর্দার কিছু মাত্র পর্দা আমি একটু মাত্র সরিয়েছিলাম, যার কারণে তুর পর্বত পুড়ে তামা হয়ে গেল। আর যদি সব পর্দা আমি আল্লাহ সরাতাম, সমগ্র আসমান জমিন পুড়ে ছারখার হয়ে যেত। মুসা তুমি আমারে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আর আমার দেখার দরকার নেই, আমার আউশ মিটে গেছে। সুবহানাল্লাহ।